ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের সমস্ত খাবারের ব্যবস্থা আমি করেছি। মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি আমি ছিলাম, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিছি। হাজারো মানুষের উটের পাল আমি দিয়ে দিছি, এরকম হাজারো খেজুর বাগান আমি তোমাদেরকে দিয়ে দিছি। হাজারো কূপ আমি নিজে ক্রয় করে দিছি। হাজারো অস্ত্র বল্লম যুদ্ধের সরঞ্জাম আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে দিয়ে দিছি। আব্দুল্লাহ ইবনে সাবাকে ওসমান বলে যে, তুমি শুধু খালি আমাকে অল্প একটু রুটি এবং যা পারো তা দাও, আর এক পেয়ালা পানি দাও, আমি এগুলো খেয়ে রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে সাবা বলে, কোনো পানি নাই, কোনো পানি তোমাকে দেওয়া হবে না, কোনো খাবার তোমাকে দেওয়া হবে না, এইভাবে তুমি ঘরের মধ্যে বন্দি থাকবে। ঠিকই এমন এক করুণ কাহিনী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘর থেকে বাইর হলো পানি নেওয়ার জন্য। বাহির হয়ে এক বাসা থেকে পানি আনলো। পানি আনার পরে যখন নাকি ওই জালেমদের সাথে সাক্ষাৎ হয়, তখন তারা হাত থেকে পানির মস্কোটা রেখে দেয়। কবে তৎকালীন সময় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি অনেক বেশি ছিল, তারা যুদ্ধবীর ছিল, এই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। কার হেফাজতের জন্য? ওসমান ইবনে আফফান। আত্মীয়তার দিক দিয়ে দেখা যায় খালু হয়, আত্মদিক দিয়ে কী হয়? খালু হইতেছে, যে খালুর হেফাজতের জন্য দায়িত্ব দেওয়া হলো। যখন নাকি দায়িত্ব দেওয়া হয়, তখন ওই জনগোষ্ঠী আবার পরামর্শ করলো যে কে ওসমান ইবনে আফফানকে হত্যা করবে। পরামর্শের সাথে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, তার নাম ছিল মুহাম্মদ, তাকেও নিয়ে আসলো। তাকেও এনে তারা তার ব্রেন ওয়াশ করে বলল যে সে ইসলামের শত্রু, সে মুসলমানের বন্ধু না, এই সেই করে তাকেও তারা নিয়ে আসলো। তাকেও ওই হত্যার মধ্যে জড়িত করে দিল। তাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদকে। এক পর্যায়ে গিয়ে তারা ৮-১০ জন টিম সংগঠন হইল, একটা গঠন করলো যে তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে। দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসা, ২২ দিন যাবৎ তার ঘরে কোনো খাবার যেতে দেয় নাই। ২২ দিন সে এ ঘরের মধ্যে বন্দী ছিল, খাবার পুষতে দেয় নাই, কোনো পানি পুষতে দেয় নাই। এই জনগোষ্ঠী তাকে বেষ্টন করে রাখছে, কোনো খাবার কোনো পানি ঘরের মধ্যে যেতে দেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো মক্কা থেকে। আসার পরে সে দেখা করবে। ওই জনগোষ্ঠী যারা ছিল, আব্দুল্লাহ ইবনে সাবা বলতেছে দেখা করা যাবে না, যদি আপনি এখন ভিতরে যান অনেক সমস্যা হবে, সে ইসলামের শত্রু, আপনাকেও আমরা হত্যা করব, ছাড়ব না, এরকম কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ফেলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যে এখানে আসছে এটা বোঝানোর জন্য তার মাথার পাগড়িটা আব্দুল্লাহ ইবনে সাবার হাতে দিল, দিয়ে বলল যে তুমি যদি সত্যিকারী প্রকৃত মুসলমান হও তাহলে এখনই এই পাগড়িটা তুমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছে দাও। সে পাগড়িটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছে দিল। এদিক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগড়ি দেখে কাঁদতেছে আর বসতেছে যে আমার ভাই আলী আসছিল, কিন্তু শত্রুর মোকাবেলা করতে পারে না, না পেরে সে আমাকে দেখতে পারে না, এজন্য সে বিদায় নিয়ে গেছে। একের পরে এক লোক আসতেছে দেখা করার জন্য, কিন্তু কেউ সাক্ষাৎ করতে পারে না। একদল আসলো, এসে বলতেছে যে ওসমান আপনি আমাদেরকে অনুমতি দেন, আমার হাতে ১৬,০০০ সৈন্য আছে, ১৬,০০০ সৈন্য আমার কাছে আছে, আপনি যদি একটু অনুমতি দেন তাদের সকলকে আমরা হত্যা করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে না, আমি চাই না যে আমার একার কারণে, ব্যক্তির কারণে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হোক, হাজার হাজার মুসলমান মারা যাবে, এটা আমি চাই না। এক এক করে ইতিহাসগণ লেখেন ৪ থেকে ৫টি দল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গেল, গিয়ে বলল যে আমাদের নিকটে সৈন্য আছে, সেনা আছে, আমাদের নিকটে যুদ্ধ করার লোক আছে,
আপনি যদি একটু অনুমতি দেন তাদের সকলকে আমরা হত্যা করব, আপনাকে এখান থেকে বাইর করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে যে আমি চাই না আমার কারণে কোনো যুদ্ধ হোক, কোনো যুদ্ধ সংগঠিত হোক, আমাদের মধ্যে মারামারি হোক, কাটাকাটি হোক, রক্তাক্ত হোক, এটা আমি চাই না। যখন এই অবস্থায় চলে গেল, এদিক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখতেছে, কোনো খাবার নাই। কতদিন খাবার নাই? হ্যাঁ, 22 দিন। তারিখের ইতিহাসে লেখে 22 দিন। 22 দিন তার ঘরে কোনো মানে বাইরের খাবার পৌঁছতে পারে নাই, ভিতরে হয়তো কিছু খাবার ছিল, কিন্তু ইতিহাসের শেষের দিক দিয়ে বলা হয় যে শেষ পর্যন্ত কোনো পানীয় ছিল না, কোনো পানীয় ছিল না শেষ পর্যন্ত, ইতিহাস এটাই বলে। ওসমান ইবনে আফফানের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। ইতিহাসগণ বলে শরীর একবারে দুর্বল হয়ে যায়। তার ঘরের মধ্যে একজন স্ত্রী ছিল, স্ত্রীকে খাবার দেয়, সে খাবার গ্রহণ করে না। এক সময় গিয়ে পানি নাই, স্ত্রী বলে এখন তো পানিও নাই, খাবার নাই, আপনি কিভাবে রোজা রাখবেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পানি না থাকলেও আমি রোজা রাখবো, খাবার না থাকলেও রোজা রাখবো। এরকমভাবে জানালা খুলে দেয়। জানালা খুলে দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবাকে বলে যে মক্কার যখন নাকি মসজিদ প্রশস্ত করা হয়, রসুল বলছেন যে মসজিদ প্রশস্ত করতে হবে, কে আসো জায়গা দিবে যে তোমার জায়গায় মসজিদ প্রশস্ত হবে? হে আব্দুল্লাহ ইবনে সাবা, সর্বপ্রথম এই মসজিদের জায়গা আমি ওসমান দিয়েছিলাম, এই কথাটা তুমি মনে রেখো। এক পর্যায়ে মদিনায় কোনো পানি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদে বসে বলেছিলেন কে আসো ওই গোত্রের কূপ ক্রয় করে পুরো মদিনাবাসীকে ওই কূপ থেকে পানি খাবার ব্যবস্থা করে দিবে একজন ব্যক্তি দ্বারাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হে আব্দুল্লাহ ইবনে সাবা, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এতগুলো উটের পাল বিক্রি করে তোমরা পানি পান করার জন্য আমি এই কূপ ক্রয় করে দিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যতগুলো যুদ্ধ সংগঠিত হইতো রসুল এভাবে এসে বলতো কে আসো আমরা যুদ্ধে যাব, অস্ত্র দাও। কে আসো যুদ্ধে যাব, তোমরা খঞ্জর দাও। কে আসো যুদ্ধে যাব, উট দাও, ঘোড়া দাও, খচ্চর দাও। ওসমান আব্দুল্লাহ ইবনে সাবাকে বলে হে আব্দুল্লাহ ইবনে সাবা, এরকম কোনো যুদ্ধের ইতিহাস নাই, কোনো যুদ্ধের ইতিহাস আজও নাই যে আমি উসমানের অর্থবিহীন এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এরকম কোনো ইতিহাস নাই। আমার সম্পদ ওইখানে গেছে, তারপর ওই যুদ্ধটা সংগঠিত হয়েছে। ঠিকই এমন এক যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফানকে রসুলের হাতের সাথে হাত রাখছেন, হাতের সাথে হাত রেখে দুটো হাত একসাথে উপরে করছেন, করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো আমার হাত, এটা উসমানেরও হাত, এটাও উসমানেরও হাত, এটাও আমার হাত। তার মানে উসমানের হাতেই হলো আমার হাত, আমার হাতেই হলো উসমানের হাত। তার মানে আমি যেখানে আছি উসমান সেখানে আছে, আমি যেখানে নাই উসমানও সেখানে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমাদের সমস্ত খাবারের ব্যবস্থা আমি করেছি, মক্কার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আমি ছিলাম, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিছি, হাজারো মানুষের উটের পাল আমি দিয়ে দিছি, এরকম হাজারো খেজুর বাগান আমি তোমাদেরকে দিয়ে দিছি, হাজারো কূপ আমি নিজে ক্রয় করে দিছি, হাজারো অস্ত্র বল্লম যুদ্ধের সরঞ্জাম আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে দিয়ে দিছি। আব্দুল্লাহ ইবনে সাবাকে ওসমান বলে যে তুমি শুধু খালি আমাকে অল্প একটু রুটি এবং যা পারো তা দাও, আর এক পেয়ালা পানি দাও, আমি এগুলো খেয়ে রোজা রাখবো। আব্দুল্লাহ ইবনে সাবা বলে কোনো পানি নাই, কোনো পানি তোমাকে দেওয়া হবে না, কোনো খাবার তোমাকে দেওয়া হবে না, এইভাবে তুমি ঘরের মধ্যে বন্দি থাকবে। ঠিকই এমন এক করুণ কাহিনী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
স্ত্রী ঘর থেকে বাইর হলো পানি নেওয়ার জন্য। বাহির হয়ে এক বাসা থেকে পানি আনলো। পানি আনার পরে যখন নাকি ওই জালেমদের সাথে সাক্ষাৎ হয়, তখন তারা হাত থেকে পানির মস্কোটা রেখে দেয়, সাথে সাথে পানিটাকে ফেলে দেয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দ্বিতীয় দিন আবার যায় পানি আনার জন্য। যখন পানি আনার জন্য যায়, তখন তারা যখন দেখতেছে যে পানি আনতে পারতেছে না, তারা মনে করছে সেই মহিলা মনে হয় মুখ দিয়ে পানি আসছে। এ আব্দুল্লাহ ইবনে সাবা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে সামনে আনলো। আনার পরে বডি চেক করলো। চেক করার পরে বলল যে হা করো, তার মানে মুখের ভিতর দিয়ে পানি আনছে কিনা। হা করে তারিখের মধ্যে লেখে যে মুখের ভিতরে যেই পরিমাণ পানি ছিল, এই পরিমাণ পানি আব্দুল্লাহ ইবনে সাবা মাটির মধ্যে ফেলে দিছে। পরিশেষে এই মহিলার জিহ্বাটা আব্দুল্লাহ ইবনে সাবা অনেকক্ষণ চুষছে। চুষার পরে জিহ্বাটা শুকিয়ে তাকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পাঠাইছে। পানি দেয় নাই। ওসমান ইবনে আফফান কাঁদতেছে। রাতের বেলায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে উপর থেকে ছাদ ফেটে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, ওসমান, তুমি তোমার সমস্ত অর্থ, সমস্ত সম্পদ তুমি ইসলামের জন্য দিয়ে দিছ, কিন্তু এখন তোমার ঘরের মধ্যে এক পেয়ালা পানি পড়ে নাই। ওসমান, তুমি একটু কষ্ট করো, একটু সবুর করো, অচিরে তুমি আমার সাথে জান্নাতের মধ্যে আমার সাথে তুমি ইফতারি করবে। রসুল যখন এই সংবাদ দেয়, ওসমান মনে করে যে আমার মনে হয় আজকে শেষ মৃত্যু। ঠিক এমনভাবে ওই মহিলা যখন নাকি ঘরে আসলো, কোনো পানি পাইতেছে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এখন কি কোনো পানির ব্যবস্থা আছে? বলে না। বলে তাহলে আমি দ্বিতীয় দিন রোজা রাখার নিয়ত করে ফেলি। বলে আপনি কিভাবে করবেন? বা আমি স্বপ্নে দেখতেছি রসুল আমার নিকটে আসছে। রসুল বলতেছেন, হে ওসমান, ইফতাহ ফাউমুকা, তুমি তোমার মুখ খোলো, আমি তোমাকে পানি পান করাবো। আমি হা করলাম, রসুল পানি পান করালো। আমি আবার হা করলাম, রসুল পানি পান করালো। আমি আবার হা করলাম, রসুল আবার পানি পান করালো। 3 বার রসুল পানি পান করানোর পরে রসুল চলে গেল। রসুল আসার সময় দেখলাম ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই তুমি চিন্তা করিও না, আমরা যেখানে আছি তুমি সেখানে যাবে, আমরা যে শান্তিতে আছি তুমি ওই শান্তিতে থাকবে। দুনিয়ার সাময়িক কষ্ট কিছু সময়ের জন্য তুমি ভোগ করো, অচিরেই তুমি আমাদের সাথে জান্নাতে মোলাকাত করবে। ঠিক এমনই অবস্থা, এদিক দিয়ে কাফের দাঁড়িয়ে আছে, ওসমানকে হত্যা করবে ওই দিনের মধ্যে। এখন চলতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন সে আবার কি করলো? দ্বিতীয় দিন রোজা রাখলো। রোজা রাখার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ঘরের মধ্যে বন্দি আছে। রাতের বেলায় সামনে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গার্ড হিসাবে আছে, যাইতে পারে না। পিছন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিহিয়া ধারির মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, সে বলল, হে বুড়ু, এখনই তোমাকে হত্যা করা হবে, কে বাঁচাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এই কথা বলার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে তোমার বাবার সাথে তোমার ঘরে অনেক দিন খাবার খেয়েছি, মুহাম্মদ তুমি নিজে আমাকে খাবার পরিবেশন করে দিছ, কিভাবে তুমি আব্দুল্লাহ ইবনে সাবার সাথে মিলে আমাকে হত্যা করার জন্য আসছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে বলতেছে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা কুলু আমান্না বিল্লাহ, তেলাওয়াত করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো নাজিল করছে, আয়াতগুলো তেলাওয়াত করতেছে। আল্লাহ যখন বলেন ওয়ায়াজিদুল্লাহুল্লাযী নাহতাদাউ হুদা, এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে মুহাম্মদের ঈমান বৃদ্ধি পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান
ওই ইবনে সাবার সাথে তরবারি দিয়ে বলতেছে যে আমি ওসমানকে হত্যা করতে পারবো না, সে দূরে সরে যায়। ঠিক এমনভাবে আব্দুল্লাহ ইবনে সাবা এসে ওসমানের পিছন দিক দিয়ে আঘাত করলো বর্ষার আঘাত করার পরে আঘাতের রক্তের ফোঁটা একটা আয়াতের মধ্যে পড়লো, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। ওসমানকে সাথে সাথে চিৎ করে, কেউ বলে এখানে 9টা আঘাত ওসমানকে করে, কেউ বলে এখানে 4টা আঘাত ওসমানকে করে। ওসমানের স্ত্রী ওসমানের চিৎকার শুনে দূর থেকে যখন চলে আসে, স্ত্রীকে আঘাত করে, স্ত্রীর 4টা আঙ্গুলের মাথা অটোমেটিক পড়ে যায়, স্ত্রী কান্নাকাটি করে। এদিক দিয়ে দূর থেকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে এসে দেখতেছে যে ওসমানের অবস্থা এরকম হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় কান্না করতেছে, বলতেছে আমাকে মাটির মধ্যে রেখে দাও, আমি সহ্য করতে পারতেছি না, কষ্ট হয়। বলতেছে হে আল্লাহ, জীবনের সব সময়, জীবনের সর্বশেষ চেয়েছি ইসলামের ভালো, ইসলামের কল্যাণ, এই জন্য জান উৎসর্গ করে দিয়েছি। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক এমনই সময় ইতিহাসগণ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছে, তাআল উসমান, তুমি দ্রুত আসো, তাআল উসমান, তুমি দ্রুত আসো, আমরা তোমার জন্যই অপেক্ষায় আছি। ঠিক এরকমভাবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়তে পড়তে ইসলাম ধর্মের মধ্যে ঐতিহাসিক শাহাদাত বরণ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিশেষে জীবনের সব সম্পদ ইসলামের জন্য দিল, জান পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসমানের সাক্ষী কাল হাসর ময়দানে সবার সামনে আল্লাহ বর্ণনা করে দিবে। রব বলেন সব শহীদরা সাক্ষী দিবে তরবারের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে, হাতের মাধ্যমে, খঞ্জরের মাধ্যমে, বিভিন্ন এই উটের মাধ্যমে সব শহীদরা সাক্ষী দিবে। একমাত্র সাহাবা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষী আমার পবিত্র কালাম, আমার কথা ফাসায়াকফিকাহুমুল্লাহ, এ আয়াত সাক্ষী দিবে। আয়াত বলবে হে আল্লাহ, উসমানকে যারা হত্যা করেছে তাদের বিচার করার জন্য তুমি নিজে সাক্ষী হয়ে যাও। রব বলেন আমি আমার নিজের হাতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী যারা আছে তাদের সাক্ষী হাসর ময়দানে করব। ইতিহাসগণ এটাই বলে যে ইসলামের জন্য যারা উৎসর্গ করবে, ভুল মেসেজ দিয়ে তাদের ইমানকে ধ্বংস করা যাবে না। এজন্য যেই কথা বলতেছিলাম, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে আমরা তাজিয়া করি, মিছিল করি, মাতম করি, আতশবাতি ফুটাই, নিজের শরীর আমরা ক্ষতবিক্ষত করি, বাচ্চাদেরকে খালি পায়ে আটাই, বিভিন্ন জায়গায় যে আমরা ইবাদত করি, বেদাতি কাজ করি, শিরকে কাজ করি। এই দিনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ইবাদতের সাথে জড়িয়ে যাই। অথচ ইতিহাসের মধ্যে সাক্ষী হলো সবচেয়ে কঠিন এবং মারাত্মকভাবে শহীদ শাহাদাত মর্যাদা লাভ করছে, তার নাম হলো ওসমান। ওসমানের বেলায় কোনো কিছু করা হয় না, তার মানেই হলো শিয়া এবং খাওয়ারি যারা আছে তাদের জনগোষ্ঠী এখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমে আদিষ্ট হয়ে তাদেরকে তারা হিসাব নিকাশ থেকে বাঁচার জন্য বর্তমান বিশ্বে তারা বিভিন্ন জায়গায় এই উৎসবগুলো পালন করে থাকে। এই জন্য আমরা এই দিনে যেমন আসবে 10ই মুহররম, দেখবেন এই মাতম বানাবে, কালো গিলাপ পরাবে এবং শিরিকি কাজ করবে, খালি পায়ে হাঁটাবে, নিজের দেহ মুবারকে আঘাত করবে। অথচ রসুল বলেন সাক্কাল জুয়ুব খতরুল গুয়ুব, যে শরীরে আঘাত করা, গালে আঘাত করা, কপালে আঘাত করা, এটা ইসলামের জায়েজ নাই। এই কাজ পর্যন্ত তারা করবে, কারণ ওই শিয়া জনগোষ্ঠী, খারিজি জনগোষ্ঠী, খাওয়ারিজ জনগোষ্ঠী, উবাই ইবনে সুলুবার জনগোষ্ঠী, আব্দুল্লাহ ইবনে সাবার জনগোষ্ঠী, মুলজিমের জনগোষ্ঠী, তারা দোষ থেকে বাঁচার জন্য যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এই কাজ করবে। এই কাজের মধ্যে যারাই জড়িত হবে তারা ওসমান, আবু বকর, উমর এবং বড় বড় সাহাবায়ে কেরামের শত্রু হয়ে যাবে। এজন্য আমরা
এই দিনে শুধুমাত্র রোজা রাখবো, নফল ইবাদত করব। কোনো মিছিল, সংবাদ সম্মেলন, নিজের শরীরে আঘাত, তাজিয়া মিছিল, ভাস্কর্য, মূর্তি কোনো দিকে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমি।